এখন বাজে 1:45। এই যে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি মাল দিতে যাব বলে, কারণ আমাদের এলাকাতে কালকে ভোট, তো এখানে খুবই গন্ডগোল হচ্ছে, তো আমি সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছি তাড়াতাড়ি চলে আসবো বলে। এই যে আমি আমার প্রিয় বন্ধুর কাছে চলে এসেছি, এবার এতে চেপেই চলে যাব। রেডি হয়ে গিয়েছি, রোদ রয়েছে বলে বাইরে কাপড়টা দিলাম মুখে। তো এখন এই যে আমি জগৎপুরে চলে এসেছি। ওই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা একটা কাঁচির দোকান, মানে এখানে ধার দেওয়া হয়। তো আপনাদের যদি কেউ জগৎপুরে আশেপাশে থাকে তো ওইখানে ধার দিতে পারেন, খুবই ভালো ধার দেয়। আর এই যে আমি এই দোকানটায় এসেছি মাল নিতে, দোকানদারকে ফোন করলাম, দোকানদার আসছে। এই যে দোকানদার এসে দোকান খুলেছে, মালগুলো নিলাম, নিয়ে একটা আন্টির বাড়িতে এলাম, তার কিছু মাল ছিল। তো এই আন্টির সাথে আমি 5.5 বছর ভাড়া থেকেছি পাশাপাশি, অনেক সুখ দুঃখ শেয়ার করেছি। তো সেখান থেকে আমি চলে এলাম নিউ টাউনে। নিউ টাউনে এই যে কাস্টমারের বাড়িতে মাল দিতে। তো এই যে মাল টাল দিয়ে দিলাম, অনেক প্রায় 8-10টা বাড়িতে আজকে মাল দিয়েছি। তো তারপরে এই যে বাড়ি আসার সময় ফুচকা দেখলাম, সকালে শরীরটা খারাপ ছিল তাও ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এই যে নিয়ে এসে একটু ফুচকা ভালো করে খেয়ে নিলাম। তো বাড়ি আসার সময় পেয়ারা নিয়ে এসেছিলাম, একজন বয়স্ক মানুষ এই পেয়ারাগুলো বিক্রি করছিল। তো আমি জিজ্ঞেস করলাম, বললো এলাকারই গাছের পেয়ারা, তো ওই জন্য দেখুন প্লাস্টিক করে দিয়ে রেখে, যাতে পেয়ারাগুলোর মধ্যে ময়লা না ঢোকে, পোকা টোকা না খায়। তো এই যে পেয়ারাগুলোকে যেহেতু জল লাগা ছিল, বৃষ্টি পড়েছে যেহেতু কালকে, তো আমি ভালো করে এনে শুকিয়ে মুছে টুছে রাখলাম। জগৎপুর থেকে আসার সময় আমার বান্ধবীর বাড়িতে গেলাম, তো ও আমার জন্য আচার রেখেছিল, আম তেল। তো ওইটা নিয়ে এলাম ওর থেকে, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আচারটা থেকে। তো বাড়ি আসার পরে এই যে আমি সন্ধেবেলা, এখন বাজে প্রায় 7:30 পৌনে 8, আমি এই যে হাঁটতে বেরোচ্ছি। তো এই যে হাঁটতে যাব, শরীরটা ভালো লাগছিল না তাও হাঁটতে যাচ্ছি, কারণ নিচে একটু ভালো হাওয়া দেয় তো শরীরটা তখন একটু ভালো লাগে। তো এই যে হেঁটে টেটে এলাম, প্রায় 9টা 9:30 বেজে গিয়েছে। তো এসেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এই যে বাসন মেজে নিলাম। তো মাঝে আরও কিছু কাজ করলাম। তো এই কাজ বাজগুলো করে তাড়াতাড়ি করে, রাতে তো আরও অনেক কাজ আছে, তো এই তাড়াতাড়ি করে বাসনগুলো আমি গুছিয়ে টুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এইদিকে মালগুলো সব গুছিয়ে নিলাম যেগুলো নিয়ে এসেছিলাম। সাথে সাথে গুছিয়ে রাখলে কী হয়, যখন কাটিংয়ের সময় তখন তাড়াতাড়ি মালগুলো খুঁজে পাওয়া যায়। তো এই সবগুলো করলাম, করে একটা মাল কাটলাম কেটে টেটে। এবার আমি গিয়ে ভিডিও এডিটিং করব। তো তারপরে যখন এডিটিং হয়ে যাবে, আরও ঘরে কিছু কাজ আছে, তো সেইগুলো কমপ্লিট করে শুয়ে পড়ব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে।